ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মেইন বিল্ডিংয়ের ৩৪৯ নম্বর কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়েছে। বুধবার সকাল ৯টা ২৫ দিকে হঠাৎ করে এই অংশটি ধসে পড়ে। কেউ আহত না হলেও ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা জানান, সকালবেলার পড়ালেখার প্রস্তুতির মধ্যে ছাদের অংশ খুলে পড়ে। কক্ষে থাকা ছাত্ররা দ্রুত বের হয়ে যায়। পরে তারা হল প্রশাসনকে বিষয়টি জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এ ধরনের ঘটনা ঘটছে। পুরনো ভবনটির জরাজীর্ণ অবস্থা অনেকদিন ধরেই। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে আসলেও মেরামত বা পুনর্নির্মাণের মতো কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয় না। আমি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমার রুম নাম্বার হচ্ছে ৩৪৯। তো আজকে সকালে আমি যখন যে ক্লাসে আসার জন্য রেডি হচ্ছিলাম, তখন আমার রুমের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার যে ব্যাপারটা ঘটছে, আপনারা অনেক হয়তো ছবিগুলো দেখেছেন। তো বলা যায় যে একদম আমি মৃত্যুর সামনে থেকে আসছি। মাত্র ১-২ সেকেন্ডের যদি একটু সময় হেরফের হইতো, দেখা যেত যে আমি হয়তো অনেক খারাপ কিছু ঘটতে পারতো। তো আসলে বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত যে সমস্যাটা, এটা আপনারা এর আগেও অনেকে দেখেছেন, আমাদের হলেও দেখেছেন, বা আমাদের হলের বাইরে আপনার মহসিন হল সম্পর্কে জানেন যে একদমই ঝুঁকিপূর্ণ। বুয়েট থেকে আপনার আরও প্রায় ১০ বছর আগে এটাকে বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়েছে। তো ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এই যে নতুন অবকাঠামো তৈরি এবং এক্সিস্টিং যা আছে ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর রক্ষণাবেক্ষণ এবং সংস্কার, এটা আসলে এখন সময়ের দাবি। এদিকে হল প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের দাবি, ঝুঁকিপূর্ণ কক্ষগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার না করা হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।